দাদা গুড মর্নিং সবাইকে। আজকে একটা সকাল সকাল কাজে বেরোচ্ছি। কি কাজে বেরোচ্ছি তোমাদের সবাইকে বলবো। খুবই একটা কষ্টকর ব্যাপার আর দুঃখজনক ব্যাপার। এখন বেরোবো, চলো দেখাচ্ছি। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে আমার গাড়ি, আর আমার গাড়ির সামনের চাকাটা হয়ে গেছে লিক। টায়ারে একদম পাম্প নেই, সামনের টায়ারে একদম পাম্প নেই। তো এখন ওই লিকটা সারাতে যাব। আর চলে আসছে সকাল সকাল ওলি আমাকে পাহারা দিতে। দেখো, চল চল চল। আর পুকলি বুনু চলে আসছে। টাটা দাও, টাটা। চোখ দেখি, চোখ দেখি, চোখ টুক ফুলে গেছে একদম। পুকলি বুনু চলে আসছে। বলো দাদা, দাদা যে রাম, দাদা। গাড়ি কই, গাড়ি গাড়ি গাড়ি। চলে আসছে রূপক, এখনো হেল্প করবে হেল্পার। চুলের মধ্যে পানের পিক ফেলছে, গুটকার পিক ফেলছে চুলের মধ্যে। চুলটা দেখতে পাচ্ছ। নিয়ে চলে আসছি এখন দোকানে। এটা হচ্ছে আমাদের জেলখানা মোড়। এই জেলখানা মোড়ের ভাইয়ের দোকানে বাম্পার কাজ করে। এখানে লিকটা সারবে। গাড়িটা আজকে একটু ধোয়াই নেব, গাড়িটা ধোয়ানো হয়নি অনেকটা দিন। চলো লেসছি। তারপরে গাড়িটা দিয়ে দিলাম আর তারপরে রূপকের সাথে বাইকে বসে যাচ্ছি। এখন একটা জায়গায় বোঝা যাচ্ছে দেখাচ্ছে। চলো কোথায় যাচ্ছে দেখাচ্ছি। লেটস গো। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। আর এটা সামনে হচ্ছে আমাদের এফসিআই মোড়। এফসিআই মোড় থেকে আমরা বাঁ দিকে যাবো। এই যে লোকেশনটা দেখো, এফসিআই মোড় সামনে। এফসিআই মোড় থেকে বাঁ দিকে দোকান আর প্রচুর ভিড়। দোকানে প্রচুর ভিড়, উঠালে ভিড় বাড়বে না। এই পেটাই পরোটা, দাদার পেটাই পরোটা প্রচুর ভিড় হচ্ছে। তো এটা পেটাই পরোটাটা এখন খাওয়া হলো না, এখন আমরা খাবো ডালপুরি। চল, কপালে নাই পেটাই পরোটা, আমার কপালে নাই। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি ডালপুরি খেতে। ডালপুরিটা খুব ফেমাস এখানে, ডালপুরিটা খাবো। চলো দেখাচ্ছি। লেটস গো। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আমি ভিডিও বানাতে আবার ভুলে গেছিলাম। আর ওখানে দেখা হচ্ছিল রানা ভাইদের সাথে। রানা দাদা ভাই সবাই একসাথে মিলে আমরা ডালপুরি খেলাম। এখন যাচ্ছি আবার আমার গাড়ির ওখানে। তো গাড়ির ওখানে এসে দেখি কোনো কাজ শুরু হয়নি। তারপরে আমি বলে কাজটা শুরু করালাম, কারণ আমার ক্লাস যেতে হবে আবার। তো ভাই চাকাটা খুলে নিয়ে কেবল টায়ারটা খোলার চেষ্টা করছি। গাড়ি ঠিক হয়ে গেছে, এখন চাকা লাগানো হচ্ছে। সাদা কমপ্লিট। তো ব্যাঙ্গালোর থেকে আসার পরে আমি এখন অবধি গাড়িটা ধোয়ানো হয়েছিল না, তো আমি গাড়িটা ধুয়ে নিলাম। বেশ ভালোই লাগলো। তারপরে গাড়িটা নিয়ে আরো গাড়িটা একটু পরিষ্কার হয়ে গেল, অনেকদিন ধরে নোংরা হয়েছিল। বাম্পার গাড়িটা ধোয়া হচ্ছে দেখো। আমার গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি আমি ধুয়ে ফেলেছিলাম পরিষ্কার। এখন রেডি হতে হবে আর ক্লাস যেতে হবে। চলো ব্লগটা আমি এখানে শেষ করছি।